আমি এলে মোবাইলের রিচার্জ করছি না স্ক্রিন দেখো আমার ফোন ঢুকে না তো করলে কি জানো নি বিভিন্ন ফোন জ্বালা লাইট পেলে জ্বালাই এখন তাই ফোন করুন লাগে ফোন করুন তুমি ফোন করো ফোন করো টাকা দেয়
করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডাক্তার শ্রী মানিক সাহা মহোদয় দ্বিতীয় প্রস্তাবটি জমা দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ এবং এটি সমর্থন করেছেন মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং তৃতীয় প্রস্তাবটি জমা দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ মাতিয়া এবং এটি সমর্থন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী রায় সাহারায় মহোদয়। অধ্যক্ষ পদের জন্য মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়ের নাম প্রস্তাব করে অপর একটি প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় এবং এটি সমর্থন করেছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। চারটি মনোনয়নপত্র বৈধ হলেও মূলত দুইজন প্রার্থী এই নির্বাচনে রয়েছেন। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন নিয়মাবলী বিধি ৯/৫ ধারা অনুসারে ব্যালটের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। এখন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তথা ত্রিপুরা বিধানসভার সচিব মহোদয় নির্দিষ্ট রুল মোতাবেক ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিধানসভা ১ নং নির্বাচনী কেন্দ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম রাখার পর ওনারা এসে প্রিসাইডিং অফিসারের টেবিল থেকে ব্যালট পেপার সংগ্রহ করে এই সভায় রাখা ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে ব্যালট পেপারে উল্লেখ থাকা ওনাদের পছন্দের প্রার্থীর নামের পাশে রায় চিহ্ন দিয়ে ব্যালট পেপারটি নির্দিষ্টভাবে ফোল্ড করে ব্যালট বাক্সে ছেড়ে দেন। উল্লেখ্য এই ভোট প্রক্রিয়ায় একজন মাননীয় সদস্য অথবা সদস্য একটি মাত্র ভোট দিতে পারবেন। ভোট গণনা সম্পন্ন হলে ভোট গণনা করা হবে এবং এরপর ফলাফল ঘোষণা করা হবে। এখন আমি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের ভারপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তথা ত্রিপুরা বিধানসভার সচিব মহোদয়কে ইলেকট্রাল রুল অনুসারে ভোট প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করছি। এই নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভার ৩ জন অফিসিয়াল ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য এই অবস্থায় উপস্থিত রয়েছেন। দলের পক্ষ থেকে আমাদের কিছু বক্তব্য রয়েছে। গত 2 দিন আগে বিধানসভায় এসেছিলাম এবং আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি মাননীয় সচিবের কাছে বারবার আবেদন করেছি যে আমাদের এই প্রথম সারি ৩ জন বলবেন এবং ৩ জনের বসার সুব্যবস্থা নেই এবং বিরোধী দলের দলনেতা যে বসার সুব্যবস্থার জন্য বলেছি আলাদা করে এটা যেন চিহ্নিত করা হয় এবং তার দিকে এখানে 4 জনের ব্যবস্থা হয়ে কিন্তু তাদের পা রাখার যে বিষয়টা কম্পার্টমেন্ট এই বিষয়টি আমি বলেছি কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে সমস্ত ব্যবস্থা করার জন্যের কথা ছিল একই ব্যবস্থা সবাই ওনারা বলছেন এখানে বসার জন্য এই সম্পর্কে আমাদের আলোচনার দরকার। আমাকে বলা হলো যে একটা কম্পার্টমেন্ট যেটা একটা দলের জন্য রাখা হবে আর একটা কম্পার্টমেন্ট দিয়ে বসার কোনো সুবিধা নেই। তাহলে আমাদের মধ্যে আমি বলবো যে বলতে পারবে যে নির্বাচনে সে 3টি এমএলএ নিয়ে আসবে বা 5 জন এমএলএ নিয়ে আসবে এটাকেও বলতে পারবে। আজকে যদি এখানে 5টা দলের বিরোধী দল নির্বাচিত হয়ে আছে এবং 2 জন করে জাতীয় দলের যদি নির্বাচিত হয় তাহলে 8 জন হবে। পঞ্চম দলের যদি 12 জন করে নির্বাচিত হয় তাহলে 2 জনের মধ্যে সে 12 জনের বিরোধী দল হবে। ঠিক আছে, এখানে আপনার কথা আমি বুঝতে পারছি। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম তো এবং এইটা এটা হবে, এটা আপনার প্রস্তাবটা ঠিক আছে করে একটু বিবেচনা করা হবে। কিন্তু আমাকে আসলে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়াটা পরিচালনা করার জন্য। পরবর্তীকালে এগুলি আপনি বলবেন, কিন্তু অবশ্যই এগুলি বিবেচনা দিন এবং বিবেচনা করা হবে। সময় খুব কম আছে। সুতরাং আমরা এই অংশে থাকবো না। If you are not doing this, then we are working on it. ঠিক আছে, আজকে আমি করতে পারছি না। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এটা বাজে না, এটা সাউন্ডে কিছু না তো। এটা সাউন্ড না একটা লাগে এটা সাউন্ড, আমরা সাউন্ড একদম পাইতেছি না তো। কার কার আছে এটা? একটাই তো লাইন না 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 হ্যালো আসছে না আসছে না মেন করতে হবে এই যে ঘুরে এসছে না বুঝলাম এটা
ওই তো তোরটা সিটে আছে এখানে সিট না ওটা ওটা না ওটা না এটাই কার্তিক কার্তিক না একটা কমান্ডো তো কোনটা মান ভালো নদীটা মাইনাসটা কোথায় চিকন মাইনাসটা ধুরন্ধরটা দেখুন কেন একটু ঠিক আছে দূরে দেন এর পরে লাগানো হবে দূরে দেন ঠিক আছে ঠিক আছে নাক করে লাগানো হবে শ্রী শামসুল হক শ্রী কিশোর বর্মন শ্রী শ্যামল চক্রবর্তী শ্রী রঞ্জিত দেববর্মা শ্রী নির্মল বিশ্বাস শ্রী অনিমেষ দেববর্মা শ্রী পিনাকি দাস চৌধুরী শ্রীমতী কল্যাণী সাহারা শ্রী বিকাশ দেববর্মা শ্রী রামপদ জামাতিয়া শ্রী প্রাণজিৎ সিংহ
শ্রী অভিষেক দেবরা, শ্রী জিতেন্দ্র মজুমদার, শ্রীমতী শ্রী দীপঙ্কর সেন, শ্রী প্রমোদ জ্ঞান, শ্রী অশোক চন্দ্র মিত্র, শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া, শ্রী মৈলাপ্রু মগ, শ্রী জিতেন্দ্র চৌধুরী, শ্রী পাঠানলাল জামাতিয়া, শ্রী রঞ্জিত দাস, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা, শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং, শ্রী মনোজ কান্তি দেব, শ্রীমতী স্বপ্না দাস পাল, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা,
শ্রী পাল দাংশু, শ্রী শম্ভুলাল চাকমা, শ্রী ভগবান চন্দ্র দাস, শ্রী সুধাংশু দাস, শ্রী টিঙ্কু রায়, শ্রী বীরজিৎ সিনহা, শ্রী ইসলাম উদ্দিন, শ্রী যাদবলাল দেবনাথ, শ্রী বিশ্ববন্ধু সেন, শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ, শ্রী বিনয় ভূষণ দাস, শ্রীমতী শান্তনা চাকমা, স্পিকার শ্রী দিলীপ কুমার রিয়ান,
ভোট গ্রহণ প্রক্রিয়া এইমাত্র শেষ হলো। মাননীয় সদস্যা মহোদয়গণ, ভোট গ্রহণ পর্ব শেষ হলো। এখন ভোট গণনার কাজ আরম্ভ হবে। মাননীয় সদস্যা মহোদয়গণ, যারা অধ্যক্ষ নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন, তাদের অনুরোধ করব ওনারা যেন ভোট গণনার সময় গণনা পর্যবেক্ষণের জন্য গণনার টেবিলের সামনে উপস্থিত থাকেন। তাদের পক্ষে কি আছে? কাউন্টিংটা একটু মোবাইল লয়ে লাইস 4 টাকা সামনে দেখবে, সামনে দেখতে পাইবেন।
তুই কাবার লাগাইছি ক টুকা ঘুরে খালি টুকা ঘুরে খালি টুকা
মাননীয় সদস্যগণ, ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে। প্রার্থীদের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান এইমাত্র আমার কাছে প্রিসাইডিং অফিসার তথা ত্রিপুরা বিধানসভার সচিব পেশ করেছেন। আজ অধ্যক্ষ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন 59 জন, 59। প্রদত্ত বৈধ ভোট 46, 46। অধ্যক্ষ নির্বাচনে মাননীয় সদস্য তথা বিশ্ববন্ধু সেন পেয়েছেন 32টি ভোট। এবং মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় পেয়েছেন 14টি ভোট, 14 নাম্বারস অফ ভোটস। এই ভোট প্রক্রিয়ায় ব্যবহৃত এবং অব্যবহৃত ব্যালট পেপার সহ সংশ্লিষ্ট সকল নথিপত্র আগামী 6 মাস প্রিসাইডিং অফিসার তথা বিধানসভার সচিবের তত্ত্বাবধানে বিধানসভার সচিবালয়ে রাখার জন্য আমি বিধানসভার সচিবকে নির্দেশ প্রদান করছি। আমি এখন প্রাপ্ত ভোট মূলে মাননীয় সদস্য শ্রী বিশ্ববন্ধু সেন ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ৫৫তম অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে মর্যাদাপূর্ণ পবিত্র এই বিধানসভার অধ্যক্ষের আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, শুভেচ্ছা। মাননীয় সদস্যগণ, সর্বপ্রথমে সবার সকল মাননীয় সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাচ্ছি আমাকে এই ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচিত করার জন্য। পরিষদীয় গণতন্ত্রের বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত গৌরবোজ্জ্বল, গৌরবময় এবং ঐতিহ্যমণ্ডিত। এই পদে যিনি কাজ করবেন তাকে অবশ্যই নিরপেক্ষ এবং সুবিবেচক হতে হবে। আমি সকলকে নিশ্চিত করতে চাই যে এই গুরুত্বপূর্ণ পদের ঐতিহ্য এবং নিরপেক্ষতা বজায় রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং সকলের প্রতি আমার সমান ব্যবহার থাকবে। আপনাদের আরো নিশ্চিত করতে চাই যে এই সভার কার্য পরিচালনার ব্যাপারে আমি যে সকল সিদ্ধান্ত নেব এবং যে পদ্ধতিতে সভাকে পরিচালনা করব সেগুলি সভা কর্তৃক প্রণীত আইন, পরিষদীয় গণতন্ত্রের রীতিনীতির সঙ্গে, সাংবিধানিক সমস্ত কিছু রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য থাকবে। সেগুলি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বিশেষ বা দলের দ্বারা প্রভাবিত হবে না। সবার সকলের মনে আমি বিশ্বাস উৎপাদন করার চেষ্টা করব যে আমার আচরণ নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি
এবং আমার চিন্তা ও কর্মের সব প্রকার ভিতরে থেকে পরিষদীয় গণতন্ত্রের প্রতি অনুগত একজন সভাধ্যক্ষ হিসেবে আমি আমার কাজ করে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার এই প্রচেষ্টা সর্বদাই ব্যর্থ পর্যবসিত হবে আমি সবার কার্য পরিচালনা আপনাদের সকলের বিরোধী দলের সমস্ত সদস্যদের সাহায্য সহযোগিতা না পাই। সকল সদস্য আমার একান্ত আবেদন এই সভাকে সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিচালনার ব্যাপারে আপনারা সাহায্য করবেন গণতান্ত্রিক মধ্যে সংবিধানের পরিকাঠার মধ্যে থেকে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পবিত্র ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ পদে আসীন হওয়ার জন্য বিধানসভা ট্রেজারি ব্রাঞ্চের তরফে আমি আপনাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ বিধানসভার প্রথম অধিবেশন শুরুতেই সাংবিধানিক প্রথা অনুসরণ করে আমরা সকলে বিধানসভার অধ্যক্ষ পদে আপনাকে নির্বাচিত করেছি। এই জন্য আমি হাউজের সকল মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই জানি যে বিধান তথা আইনসভা হল সংসদীয় মর্যাদাপূর্ণ পীঠস্থান, আর মর্যাদাপূর্ণ এই পবিত্র স্থানে সংসদীয় নিয়মাবলী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সুচারুভাবে পরিচালনা করেন মাননীয় অধ্যক্ষ। আপনি এই বিষয়ে অলরেডি বলেছেন। এই সংসদীয় ব্যবস্থাপনার সূচি শুভ্রতায় অধ্যক্ষের উচ্চতম আদর্শ। এই স্মরণীয় মুহূর্তে আমি বলব, আমাদের অধ্যক্ষ মহোদয় আগামী দিনগুলিতে তার পরিষদীয় গণতন্ত্রের শিক্ষা, জ্ঞান, বুদ্ধি এবং আলোকিত ভাবনার সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করবে। বিধানসভার অধিবেশন মসৃণভাবে পরিচালনার ক্ষেত্রে মাননীয় অধ্যক্ষকে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করাটাই আমাদের সকল সম্মানিত সদস্যবৃন্দের একটি দায়বদ্ধতা রয়েছে বলে আমি বিশ্বাস করি। গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে থেকেই শাসক বিরোধী পক্ষ থাকাটাই স্বাভাবিক। একটি নির্বাচিত সরকারের গৃহীত কর্মসূচিগুলি সফলভাবে রূপায়ণের ক্ষেত্রে প্রতিপক্ষের গঠনমূলক আলোচনা, সমালোচনা সবটাই কাম্য। এটাই আমাদের ভারতীয় সংসদীয় গণতন্ত্রের মূল আদর্শ। ত্রিপুরা বিধানসভায় জনস্বার্থে সরকারের নীতি, লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে যেমনটি আলোচনা হবে, তেমনি প্রতিপক্ষের তরফ গঠনমূলক সমালোচনাও প্রত্যাশিত। এই ক্ষেত্রে রাজ্যবাসীর সার্বিক কল্যাণের বিষয়টি যেমন প্রাধান্য পাবে, তেমনি মূলত রাজ্যের স্বার্থ এবং সর্বোপরি দেশের স্বার্থ নিয়েও আলোচনা হবে, এমনটাই আমি এই হাউজে প্রত্যাশা করি। পবিত্র এই বিধানসভায় আমার প্রতিপক্ষ সম্মানীয় সদস্যদের তরফ থেকে গঠনমূলক আলোচনা, পরামর্শ এবং প্রস্তাব সর্বদাই আশা করি। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সকলকেই নিয়েই রাজ্যের কল্যাণমূলক কাজে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে আলোচনার অন্যতম পীঠস্থান হলো আমাদের এই পবিত্র বিধানসভা। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নিরপেক্ষ দৃষ্টিতেই বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি অনুযায়ী জনস্বার্থ বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ শাসক বিরোধী সকল সম্মানিত সদস্যগণকে নির্দিষ্টভাবেই দেবেন বলে আমি প্রত্যাশা করব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সুষ্ঠুভাবে সভা পরিচালনার জন্য আমি ট্রেজারি বেঞ্চের তরফে আপনাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমত জানাচ্ছি
ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সিপিএম গ্রুপের তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত। এই হাউসের একজন খুবই প্রবীণ, অভিজ্ঞ এবং আরো নানা গুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব আপনি মর্যাদা সম্পন্ন এই চেয়ারে আসীন হয়েছেন। স্যার, আমাদের সকলেরই অবশ্যই এটা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষ শুধু আগামী 5 বছরের জন্য আগামী এটা রেজাল্টের দিক থেকে এই দিক থেকে এটা যে রাজনীতির প্রতি আমাদের রাজ্যের যে তরুণ সমাজ তারা যে এই আগ্রহ প্রকাশ করছেন, আকর্ষিত হচ্ছে, এটা ভালো দিক। কিন্তু স্যার মাননীয় এবার বহু নতুন মুখ, অপেক্ষাকৃত তরুণ তরুণী নির্বাচিত হয়েছে। এটা ট্রেজারি ব্রাঞ্চের দিক থেকেও এই দিক থেকেও
কালোটি বেশি কম হয়েছে শান্ত